ওয়েলকাম টু ম্যাথ মাইন্ড নেটওয়ার্ক অফিসিয়াল নিউজ চ্যানেলে। তো তোমরা থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরে গেছো অবশ্যই। তো আজকে আমরা নাম্বার সিস্টেমই শুরু করছি। এবার এই ক্লাসের মধ্যে দিয়ে তোমরা ফুল চ্যাপ্টারটি কমপ্লিট সলিউশন পেয়ে যাবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই তোমরা তোমাদের মতামত জানাবে এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে? তাহলে চলো শুরু করছি আজকের এই ক্লাসটি। যে প্রথম চারটি মৌলিক সংখ্যার সমষ্টি কত? তো সিম্পলি তোমরা মৌলিক সংখ্যা চারটি লিখবে। এখানে কী কী মৌলিক সংখ্যাগুলি? 2, 3, 5 এবং 7, ঠিক আছে? এদের সমষ্টি বলছে, তো সমষ্টি করে দেবে। তো এবার একটা প্রশ্ন তোমাদের মনে আসতে পারে যে মৌলিক সংখ্যা স্যার কি? তো মৌলিক সংখ্যা সেই সংখ্যাগুলোকে বলবে যেই সংখ্যার মাত্র দুটো উৎপাদক থাকে, ঠিক আছে? সাপোজ ধরে নাও আমি একটা সংখ্যা লিখছি এখানে 2, 2কে কিন্তু তুমি দুটি সংখ্যা দিয়ে ভাঙতে পারবে। একটা 2 নিজেই থাকছে এবং আরেকটা সংখ্যা হচ্ছে 1, এই দুটি সংখ্যা দিয়ে ভাঙতে পারবে। এছাড়া কিন্তু অন্য সংখ্যা দিয়ে আর ভাঙতে পারবে না 2কে, ঠিক আছে? সাপোজ আরেকটা সংখ্যা নিচ্ছে মৌলিক সংখ্যা, যেমন ধরে নাও 17, ঠিক আছে? এই 17কে কোন কোন সংখ্যা দিয়ে ভাঙতে পারবে? একটা তো 17 নিজেই থাকছে, আর একটা কি 1 আসবে। এছাড়া তুমি অন্য সংখ্যা দিয়ে কিন্তু ভাঙতে পারবে না। সেই সব সংখ্যাগুলোকেই মৌলিক সংখ্যা বলা হয়, ঠিক আছে? তো সিম্পলি এই মৌলিক সংখ্যাগুলি প্রথম চারটি লিখলাম। এটা সমষ্টি বলছে, তো সমষ্টি করে দেবো। এখানে সমষ্টি করলে কত আসছে? 17 আসছে। 17 দিয়ে অপশন কোথায়? ডিতে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো এখানে। তো নেক্সট কোশ্চেন হচ্ছে 60 থেকে 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত? তো 60 থেকে 75 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি লেখো। প্রথম সংখ্যা কি? 61। তারপর সংখ্যা কি? তারপর সংখ্যা বলো। তারপরের সংখ্যা হচ্ছে 67, ওকে? তারপর কত? 71, সরি এখানে এটা হচ্ছে কি তোমাদের 71 হবে এখানে, এটা 71 হচ্ছে। তারপর কি 73। এদের কি সমষ্টি বলছে, বলতে যোগ করতে হবে। এখানে 7 আর 3 কত হচ্ছে? 10, আর 1 কত হচ্ছে? 2, 10 আর 2 কত? 12, মানে লাস্টে 2 আসবে। 2 দিয়ে অপশন দেখো, অপশন বিতে আছে। তো এটা 100% শিওর হয়ে নেবে যে তোমাদের অপশন বিটাই কিন্তু আসবে, ঠিক আছে? বাকি যোগটা কিন্তু তোমাদের আর করতে হবে না। দেখো এবার নেক্সট কোশ্চেন। তো এখানে দেখো যে 4 অঙ্কের বৃহত্তম এবং আচ্ছা এখানে একটা সংখ্যা মিস্টেক হয়ে গেছে, এখানে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আসবে, ঠিক আছে? এদের মধ্যে পার্থক্য কত? যদি তোমরা 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা না জেনে থাকো, তাহলে দেখো এখানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি? 4টা নয়, ওকে? এবার 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 1, 2টা শূন্য, ওকে? এদের পার্থক্য বলতে কি? বিয়োগ, ওকে? বিয়োগ করতে হবে। তো সিম্পলি এখানে বিয়োগ করে দেবে। এখানে কত আসছে? 9, এখানে কত? 9, এখানে 8 আসবে, এখানে 9 আসবে, ঠিক আছে? এরকম অপশন তোমরা কোথায় দেখতে পাচ্ছ? অপশন নাম্বার এতে, ওকে? তো খুবই সোজা ছিল। তো দেখো এবার নেক্সট কোশ্চেনটি। আমি তোমাদের খুব কম সময়ের মধ্যে তোমাদের কিন্তু সলিউশন দিয়ে দিচ্ছি, কারণ তোমরা যাতে তোমাদের টাইমটাকে বাঁচাতে পারো, ঠিক আছে? এবং আমি ট্রিক্সের মধ্যে দিয়ে কিন্তু তোমাদের কোশ্চেনগুলো সলভ করানোর চেষ্টা করছি, যে খুব কম স্টেপে কীভাবে তুমি তোমার সলিউশনটাকে নিয়ে আসতে পারো, ঠিক আছে? অবশ্যই তোমরা দেখবে এবং বন্ধুদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে, ঠিক আছে? তো দেখো এবার 4 নম্বর কোশ্চেনটি কী বলছে। তো মৌলিক সংখ্যা কোনটি? ওকে, মৌলিক সংখ্যা কী বললাম? যার দুটো উৎপাদক থাকবে। এবার আরেকটা ট্রিক্স মনে রাখতে পারো যে মৌলিক সংখ্যা সেই সংখ্যাটাকে বলবে যে 1 ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করতে পারবে না, ঠিক আছে? এবার যদি আমরা দেখি যে অপশনগুলোতে অন্য সংখ্যা দিয়ে যদি ভাগ চলে যায়, তাহলে সেটা তো মৌলিক সংখ্যা বলতে পারবো না আমরা, তাই তো? এই সংখ্যাটাকে দেখো 1, 8, 7, মানে 187কে তুমি কিন্তু 11 দিয়ে ভাগ দিতে পারছো, তাহলে এটাকে আমরা তো মৌলিক সংখ্যা বলবো না। 11 এখানে উৎপাদক চলে আসছে, তাই তো? তো এটা হচ্ছে না। এখানে 273, এটাও কিন্তু আমরা 3 দিয়ে ভাগ দিতে পারছি। দেখো 3 নং 27, 3 অঙ্কে 3, এটাও হচ্ছে না। 91কে এখানে 7 দিয়ে ভাগ যাচ্ছে, 7 নং 91, তোমরা জানো। এবার তাহলে অপশন সিটাই পড়ে আছে, তাহলে অপশন সিটাই হয়ে যাবে কিন্তু তোমাদের কারেক্ট অ্যান্সার। এটাকে কিন্তু অন্য সংখ্যা দিয়ে তোমরা ভাগ দিতে পারবে না, ঠিক আছে? এর কিন্তু দুটো উৎপাদক পাবে। কি বললাম? সেই সংখ্যাটি নিজেই থাকছে 683, আরেকটা সংখ্যা পাবে সেটা হচ্ছে 1, ওকে? এই দুটো উৎপাদক পাবে। এছাড়া কিন্তু অন্য সংখ্যা দিয়ে তোমরা ভাগ দিতে পারছো না। তো এবার দেখো নেক্সট কোশ্চেন। এখানে দেখো যে 15015 এর মৌলিক উৎপাদকগুলি কি কি? তো এখানে দেখো যে সিম্পলি আমরা লসাগু করে দেবো, ওকে? 15015 এর এখানে কত বাদ দেবো? তুমি 3 বাদ দিয়ে দাও, ঠিক আছে? 3 × 5 = 15। এখানে কিছু স্টুডেন্ট এখানে ভুল করে দেয় যে এখানে 0 আছে, 0 নামিয়ে নেয়।
কিন্তু এখানে যে আর একটা জিরো আসবে সেটা বলে যায়, ঠিক আছে। তো তোমরা জানো। এবার এখানে দেখো 3 5 কিন্তু 15 আসছে। এবার দেখো খেয়াল করো এখানে আমরা কত বাদ দিব, এখানে 5 বাদ দিব। 5 × 5 দুটো শূন্য আসবে, এখানে 5 × 5 এখানে 7, ঠিক আছে। যদি 7 বাদ দিই তাহলে এখানে 7 × 7 4 7 28 3 7 21, ওকে। এবার কত বাদ দিব, 11 বাদ দিব। এখানে 11 × 11 3 11 33। তাহলে আমরা এখানে পাচ্ছি কি মৌলিক উৎপাদকগুলি 3 5 7 11 13। এই ধরনের অপশন কোথায় আছে দেখতে পাচ্ছ, অপশন নাম্বার ডিতে। অপশন ডি হয়ে যাবে কিন্তু তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোথাও বুঝতে প্রবলেম হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেনে। এবার নেক্সট কোশ্চেনটি দেখো, এখানে যে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক সংখ্যা। তো কি বললাম যে সেই সংখ্যাটিকে অন্য সংখ্যা দিয়ে ভাগ দিয়ে দেখো, যে ভাগ যদি মিলে যাচ্ছে তাহলে তো সেটা মৌলিক সংখ্যা হবে না, তাই তো। এবার দেখো এখানে 143কে কিন্তু আমরা কত দিয়ে ভাগ দিতে পারছি, 11 দিয়ে ভাগ দিতে পারছি, ঠিক আছে। সেটা তো হচ্ছে না। 221কেও কিন্তু আমরা কত দিয়ে ভাগ দিতে পারবো বলো, 221কে কিন্তু আমরা 7 দিয়ে ভাগ দিতে পারছি, ঠিক আছে। এবার এটাকেও কিন্তু ভাগ দিতে পারছি, এখানেও কিন্তু 7 দিয়ে ভাগ দিতে পারছি। 343কে কিন্তু 7 দিয়ে ভাগ দিলে তোমরা দেখবে যে ভাগফল মিলে যাচ্ছে, ঠিক আছে। এবার 823কে কিন্তু ভাগ দিতে পারবো না, তাহলে অপশন এটাই হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কিন্তু 100% কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেনে। এই কোশ্চেনটাতে তোমরা ফলো করো। এখানে কি বলছে, 301 থেকে 320-র মধ্যে বলছে, কিন্তু 301 ও 320-র মধ্যে মাঝখানে আর কি কতগুলি সংখ্যা মৌলিক সংখ্যা আছে। তো সিম্পলি তোমরা এখানে কি লিখবে, কত তোমরা জানো 307 একটি মৌলিক সংখ্যা, 313 একটি মৌলিক সংখ্যা, 311টা লিখলাম না, 311 একটি মৌলিক সংখ্যা, ঠিক আছে। আর একটা কত 317। তাহলে কটি মৌলিক সংখ্যা পেয়েছ, এখানে কিন্তু 319টা কিন্তু মৌলিক সংখ্যা নয়। এখানে অনেকে ভাবে যে 319টা মৌলিক সংখ্যা, কিন্তু এটা নয়। তোমরা সিম্পলি এখানে মৌলিক সংখ্যা পাচ্ছি। তো 4 দিয়ে অপশন কোথায় আছে, অপশন নাম্বার কিন্তু সিতে। দেখো এবার নেক্সট কোশ্চেনটি। এবার এখানে খেয়াল করে দেখবে যে এ বি সি থেকে শুরু করে জেড পর্যন্ত 26টি স্বাভাবিক সংখ্যা আছে, ঠিক আছে। তো এইভাবে এক্স মাইনাস এ, ঠিক আছে, তারপরে কি এক্স মাইনাস বি, তারপর কি আসছে এক্স মাইনাস সি। একটা সময় দেখবে যে এক্স মাইনাস এক্স হয়ে যাচ্ছে, তারপর কি আসবে এক্স মাইনাস ওয়াই আসবে, তারপর কিন্তু এক্স মাইনাস জেড আসবে, ঠিক আছে। এরকম আসবে। তো তোমাদের এখানে বলাই আছে, ঠিক আছে। তো এখানে দেখো এক্স মাইনাস এক্স যদি চলে আসে, দুটো ক্যান্সেল হয়ে কিন্তু 0 আসবে। এবার 0-র সাথে যে কোনো সংখ্যার যদি গুণ করো তাহলে কিন্তু সেটা 0ই আসে, তোমরা এটা জানো। তাহলে 0 দিয়ে অপশন দেখতে পাচ্ছ অপশন নাম্বার এতে, ওকে। অপশন এ হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো। এবার দেখো যে 10 থেকে 50-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটি অঙ্কদ্বয়। আচ্ছা, আগে দেখো যে মৌলিক সংখ্যাটির অঙ্কতে মৌলিক সংখ্যা বলছে কিন্তু, ঠিক আছে। স্থান পরিবর্তন করলেও মানের পরিবর্তন হয় না, ওকে। তো তোমরা 10 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলি লেখো। মনে করো সাপোজ একটা 11 একটা সংখ্যা, এর কিন্তু মানগুলোকে তুমি পরিবর্তন করো। মানগুলোকে বলতে কি, দেখো এই একটাকে যদি এখানে নিয়ে আসি আর এই একটাকে যদি এখানে নিয়ে আসি, তাহলে দেখো 11ই কিন্তু হচ্ছে উচ্চারণ, ঠিক আছে। মানটা কিন্তু 1 থাকছে। এভাবে তোমরা 22 লেখো, ঠিক আছে, তারপরে 33 লেখো, তারপর 44 লেখো। এবার তোমরা যদি সংখ্যাগুলোকে উলট পালট করো, সংখ্যাগুলোর মানটা কিন্তু একই থাকছে, ঠিক আছে। এটাই কথা বলে আছে। এবার এই 11 22 আর 33 আর হচ্ছে কি 44, এই 4টা সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কোনটা, 11 একটা মৌলিক সংখ্যা, ঠিক আছে। এখানে তোমাদের মৌলিক সংখ্যা বলছে, এই মৌলিক সংখ্যার বর্গ বলছে। বর্গ বলতে কি, তোমরা সিম্পলি স্কোয়ার করে দেবে। স্কোয়ার যদি করো 11-এর স্কোয়ার 121, 121 দিয়ে অপশন নম্বর কোথায় আছে, অপশন ডিতে, ঠিক আছে। অপশন ডি হয়ে যাবে তোমাদের কিন্তু এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো দেখো এবার নেক্সট কোশ্চেন। দেখো এখানে দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল 18 হলে বড় সংখ্যাটি কত। তো এই যোগফল আর বিয়োগফল যদি এরকম বলা থাকে তাহলে সংখ্যা দুটি খুব সহজেই তোমরা বের করতে পারো। কীভাবে বের করবে, দেখো প্রথমে এই দুটোকে যোগ করে দাও, 30 যোগ 18,
2 দিয়ে ভাগ দিয়ে দেবে, ঠিক আছে। 30 যোগ 18 2 দিয়ে ভাগ দিয়ে দেবে, এটা একটু মিস্টেক হয়ে যাচ্ছে, এটা যোগ, হ্যাঁ। 2 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে এখানে একটা সংখ্যা পেয়ে যাবে। ওকে, এখানে কত হচ্ছে, এখানে 24 পাচ্ছি আমরা। তারপরে কি করবে, 30-এর থেকে 18 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, আর একটা সংখ্যা পেয়ে যাবে। এখানে যদি 30-এর থেকে 18 বিয়োগ করো তাহলে তোমরা এখানে পাচ্ছ 22 পাচ্ছ। 22কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 11 পাচ্ছ। তাহলে আমরা দেখো দুটো সংখ্যা কিন্তু পেয়ে গেলাম। তোমাদের কোশ্চেনে বলছে বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি 24 দিয়ে অপশন দেখতে পাচ্ছ সিতে, অপশন সি হয়ে যাবে 100% তোমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এইভাবে চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। যদি সেশনটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা লাইক এবং শেয়ার করতে ভুলবে না। বারবার বলছি, তোমাদের একটা লাইক এবং তোমাদের কিছু ভালো কমেন্ট আমাদের কিন্তু একটু ইন্সপিরেশন জাগায়। অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং লাইক করতে ভুলবে না, ঠিক আছে। তো দেখো এবার 12 নম্বর কোশ্চেনটি কি বলছে, যে দুটি সংখ্যার যোগফল 64। তো দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল যদি দেওয়া থাকে, কি বললাম, সংখ্যা দুটি খুব সহজেই তোমরা বের করতে পারবে, যে 64 যোগ 36 করে দেবে, 2 দিয়ে ভাগ দিয়ে দেবে। তাহলে এখানে কত হচ্ছে, এখানে তো তোমাদের 36, এখানে 10, এখানে কত হচ্ছে 100। ওকে, মানে এখানে পাচ্ছি আমরা 50। ওকে, এবার 64 থেকে যদি তোমরা 36 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করে দাও তোমরা আরেকটা সংখ্যা পেয়ে যাবে, হ্যাঁ। তো এখানে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এখানে 8 আছে 14, 8 তাহলে 14 পারবো, 28 এখানে আমরা 14 পাবো, ঠিক আছে। তো 14 একটা সংখ্যা পেয়ে গেলাম, ঠিক আছে। তো দেখো এবার ছোট সংখ্যাটি কত। তো সিম্পলি এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা সংখ্যা 50, একটা সংখ্যা 14। তাহলে অপশন নাম্বার এটা হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেনটি দেখো, এখানে দুটি সংখ্যার যোগফল এবং বিয়োগফল 12 হলে সংখ্যা দুটির গুণফল কত। তো সংখ্যা দুটির সিম্পলি বের করার নিয়ম কি, তোমরা 18 আর একটা কত 12 যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে, এখান থেকে একটা সংখ্যা পেয়ে যাবে, কত হচ্ছে এখানে 15 পাচ্ছে, ঠিক আছে। এখানে 18 আর 12 কত হচ্ছে 30, 30কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে 15 পাবো। সেমভাবে 18 থেকে যদি 12 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো তাহলে এখানে কত পাচ্ছে, 18 থেকে 12 বিয়োগ করলে 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 পাচ্ছি, তাহলে এখানে 3 হবে। তাহলে 15 একটা সংখ্যা পাচ্ছি, 3 একটা সংখ্যা পাচ্ছি। এই দুটো সংখ্যার কি বলছে, সিম্পলি তোমাদের কিন্তু গুণফল বলছে, তাহলে গুণ করে দেবে। 3 পূর্ণ কত হচ্ছে 45 হচ্ছে। 45 দেখো অপশন নম্বর কোথায় আছে, অপশন ডিতে, ঠিক আছে। খুবই সহজ। তো এবার দেখো এবার নেক্সট কোশ্চেন কি বলছে। তো দেখো এখানে দুটি সংখ্যার গুণফল 128 হলে ভাগফল 2 হলে বড় সংখ্যাটি কত। এবার যদি তোমাদের গুণফল আর ভাগফল বলা থাকে তোমরা সেক্ষেত্রে কি করবে, দুটি সংখ্যাকে পাওয়ার জন্য রুট করে দেবে এবং গুণফল বলছে তোমরা সিম্পলি এখানে গুণ করে দেবে, ঠিক আছে। এখান থেকে একটা সংখ্যা পেয়ে যাবে, আবার রুট করে দেবে, ঠিক আছে। ভাগ বলছে তাই তোমরা একবার ভাগ করে দেবে, ঠিক আছে। তো এবার যদি তোমরা এটাকে সলিউশন করো তাহলে তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে গিয়ে, এখানে যদি তোমরা 128কে 2 দিয়ে গুণ করো, 8 2 16, 5 2 2 4, 1 5, 2 2, ঠিক আছে। এটা কত হচ্ছে, এটা কিন্তু 16 স্কোয়ার হচ্ছে। ওকে, এটা কত স্কোয়ার হচ্ছে 256, 16 স্কোয়ার। আর এটা তোমাদের বের করতে হবে না এখানে, যেহেতু তোমাদের বড় সংখ্যাটি চেয়েছে। একটু তোমরা কোশ্চেনটা ভালো করে খেয়াল করবে, কোশ্চেনগুলো একটু আগানোর জন্য, ঠিক আছে। তোমাদের কিন্তু মুখে মুখে হিসাব হয়ে যায়। ওকে, তো বড় সংখ্যাটি কত, বড় সংখ্যাটি কিন্তু বের করে নিলাম। এখানে যেটা করবে, আচ্ছা করিয়ে দিচ্ছি আমি। আচ্ছা এখানে কত হচ্ছে 6 2 12, এখানে 2 দিয়ে যদি 8কে ভাগ করো 4 2 8, 64। তাহলে 64 রুট কত হচ্ছে 8 হচ্ছে। তাহলে এটা ছোট সংখ্যা, 16 হচ্ছে বড় সংখ্যা। তো তোমাদের বড় সংখ্যাটা চেয়েছে অপশন নাম্বার সি, অপশন সি হয়ে যাচ্ছে তোমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার। এবার দেখো নেক্সট কোশ্চেনটি। এবার নেক্সট কোশ্চেনটি এখানে দেখো কি বলছে, যে 561 এর মৌলিক উৎপাদকগুলির যোগফল বলেছে। তো সিম্পলি তোমরা কি করবে, লসাগু করে দেবে, ঠিক আছে। 561কে তুমি যদি লসাগু করো এখানে কত বাদ দেবে, এখানে 11 বাদ দাও, 5 11 55, 11, ঠিক আছে। তো এবার কত বাদ দেবে তোমরা, এখানে 3 যদি বাদ দাও, হ্যাঁ, তাহলে এখানে কত হচ্ছে 3 1 3 এবং 3 7
21 হচ্ছে, ঠিক আছে। তো মৌলিক সংখ্যাগুলি আমরা কী কী পেলাম, একটা 11, একটা 13, একটা 17 পেয়ে গেলাম, ঠিক আছে। এদের কি বলছে যোগফল, সিম্পলি তোমরা এই মৌলিক সংখ্যাগুলির যোগ করে দেবে। ওকে, যদি যোগ করো এখানে তাহলে তোমাদের এখানে 7 3 10 1 11 1 হচ্ছে, ঠিক আছে। আর এখানে 1 1 2 আর 1 3 হচ্ছে, মানে আমরা যোগফল কত পাচ্ছি এখানে 31 পাচ্ছি। 31 দিয়ে অপশন তোমরা দেখতে পাচ্ছ অপশন নাম্বার বিতে। খুবই সোজা একটি অঙ্ক ছিল। তো চলো এবার নেক্সট কোশ্চেনে। এবার এই কোশ্চেনটিতে দেখো কি বলছে যে 3টি সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে 3টি অঙ্ক দেওয়া আছে, 3 4 আর 0 দেওয়া আছে, ঠিক আছে। এই 3টি অঙ্ক দিয়ে তোমাকে সংখ্যা তৈরি করতে হবে, 3 অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে। 3 অঙ্কের কতগুলি সংখ্যা তুমি তৈরি করতে পারবে এটা ভাবো। যে আমরা এখানে 3 অঙ্কের সংখ্যা যদি তৈরি করি তাহলে এই ডিজিটগুলো দিয়ে আমরা 304 লিখতে পারি, 340 লিখতে পারি, তো ঠিক আছে। এবার আরেকভাবে কি লিখতে পারি, 403 লিখতে পারি, 430 লিখতে পারি। এই 4টা সংখ্যা ছাড়া তুমি কিন্তু আর কোনো সংখ্যা এই 3টে ডিজিট দিয়ে 3 অঙ্কের তুমি লিখতে পারবে না, ঠিক আছে। তো এই 4টা সংখ্যাই তুমি লিখতে পারবে। তো এদের কি বলছে, যোগফল বলছে, সিম্পলি যোগ করে দেবে। এবার যদি তোমরা যোগ করো তাহলে এখানে দেখো 4 আর 3 কত হচ্ছে, এখানে 7। 7 দিয়ে দেখো অপশন কোথায় আছে, অপশন নাম্বার দেখতে পাচ্ছ এ, আর তোমার বাকি যোগটা কিন্তু করতে হলো না। তো অপশন এ হয়ে যাবে কিন্তু তোমাদের 100% রাইট অ্যান্সার। ওকে, তো চলো এবার পরবর্তী কোশ্চেনে যাই। এবার দেখো এখানে এটা একটা একক স্থানীয় বা লাস্ট ডিজিট, ঠিক আছে। যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের কিন্তু এখানে চলে এসেছে। তো এই লাস্ট ডিজিট অঙ্ক বের করার ক্ষেত্রে তোমাদের নিয়ম কিছু জানতে হবে। সাপোজ এখানে তো আমি তোমাদের নিয়ম দেখিয়ে দিচ্ছি, এই নিয়মগুলো তোমরা ফলো করবে, ঠিক আছে। কতগুলি ডিজিট হয়, কতগুলি ডিজিট দিয়ে তোমরা বড় বড় সংখ্যা তৈরি করতে পারো, 0 থেকে 9 পর্যন্ত যতগুলি সংখ্যা আছে, এই 0 থেকে 9 পর্যন্ত এই 10টি সংখ্যা দিয়ে কিন্তু তুমি সব ধরনের সংখ্যা তৈরি করতে পারো, তাই তো। তো 0 থেকে 9 পর্যন্ত তোমাদের এই একক স্থানীয় সংখ্যা বের করার নিয়মটি জেনে নিতে হবে। তো ফার্স্টে দেখো 0 1 5 আর 6 এদের পাওয়ারে যাই থাকে না কেন, ঠিক আছে, সেই ডিজিটগুলো কি আসবে, রিপিট হয়ে যাবে। 0 পাওয়ারে যদি মনে করো সাপোজ 100 আছে, 0 পাওয়ারে 100 মানে কি, এখানে 0ই আসবে, ঠিক আছে। সেক্ষেত্রে একের ক্ষেত্রেও তোমরা একের পাওয়ারে যদি যত বড়ই সংখ্যা থাকে না কেন সেটা একই আসবে। 5-এর ক্ষেত্রেও কিন্তু সেম, 5-এর ক্ষেত্রেও যত বড়ই সংখ্যা থাকে না কেন, ঠিক আছে। সাপোজ ধরে নাও 5-এর পাওয়ারে আমি লিখে দিচ্ছি 3, দেখবে লাস্ট ডিজিট কিন্তু তোমাদের 5ই আসবে, ঠিক আছে। অন্য লাস্ট ডিজিট আসবে না, অন্য কোনো সংখ্যা। ওকে, তো লাস্ট ডিজিট তোমাদের কিন্তু 5-এর ক্ষেত্রেও সেম আসবে। এবার 6-এর ক্ষেত্রেও কিন্তু সেমই আসবে। আমি তোমাদের ঝটাফট একটু রিপিট করিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এটার যদি তোমরা আলাদা ভিডিও চাও একক স্থানীয় অঙ্ক বের করার, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু, ঠিক আছে। তো দেখো এই 4টা ডিজিটের ক্ষেত্রে কিন্তু তোমাদের সেম সংখ্যা চলে আসবে। ওকে, এবার এখানে দেখো 4টা সংখ্যা করলাম, আরও কটা সংখ্যা আছে তোমাদের, 6টা সংখ্যা আছে, ঠিক আছে। এই 6টা সংখ্যার নিয়ম জানতে হবে। কী কী সংখ্যা বাকি আছে, 2 3 7 8, ঠিক আছে। ওকে, এই কটার নিয়ম জেনে নাও আগে। এই কটার পাওয়ারে যাই সংখ্যা থাকে না কেন সেটাকে 4 দিয়ে ডিভাইড করে নিতে হবে, ঠিক আছে। সাপোজ ধরে নাও এখানে 7 আছে, এই 7-এর পাওয়ারে আমরা লাস্ট দুটো ডিজিটকে ওঠাবো। এবার আমরা মেন অঙ্কের মধ্যে চলে আসি, তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এটা মুছে দিচ্ছি আমি। দেখো এখানে আমরা লাস্ট ডিজিটটাকে ওঠাবো 7, 7-এর পাওয়ারে যাওয়া যাচ্ছে পিছন দিক দিয়ে দুটো সংখ্যাকে উঠিয়ে নিব 37। 7-এর নিয়ম কি, 7-এর নিয়ম হচ্ছে গিয়ে পাওয়ারে যা সংখ্যা থাকে সেটাকে 4 দিয়ে ডিভাইড করা। আমরা সিম্পলি এখানে 4 দিয়ে ডিভাইড করে দেব। এখানে যদি 4 দিয়ে ডিভাইড করি, 4 দিয়ে যদি ডিভাইড করি, এখানে 4 নং 36 হচ্ছে, তাহলে ভাগশেষ কত থাকছে, আমাকে ভাগশেষটাকে লিখতে হবে 1। ওকে, তাহলে 7-এর পাওয়ারে আমি সিম্পলি 1 চাপিয়ে দেবো। 7-এর পাওয়ারে 1 মানে 7ই হচ্ছে অপশন নাম্বার সি। খুবই সহজ একটি অঙ্ক ছিল। এভাবে দেখো আরও কিছু কোশ্চেন আছে একক স্থানীয়। এবার এখানেই দেখতে পাচ্ছ তোমরা যে 4-এর পাওয়ারে 2। আচ্ছা, 4-এর নিয়মটি তোমাদের বলা হয়নি, এখানে 4-এর নিয়মটি দেখে নাও। 4-এর পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে তাহলে দেখো লাস্ট ডিজিট কিন্তু 6 হয়ে যাচ্ছে,
ঠিক আছে। সাপোজ ধরে নাও 4-এর পাওয়ারে আমি একটা বিজোড় সংখ্যা নিচ্ছি 3 নিচে, তাহলে এটা কি আসবে 4-এর কি 64 হচ্ছে, তো মানে লাস্ট ডিজিট 4 আসছে। দেখো 4-এর পাওয়ারে জোড় সংখ্যা মানে 6 আসছে, 4-এর পাওয়ারে বিজোড় সংখ্যা থাকলে সেটা 4 আসছে, এটা মনে রাখবে, এটাই তোমাদের নিয়ম। এবার 4-এর পাওয়ারে এখানে আমরা কি লিখবো, লাস্ট দুটো ডিজিটকে ওঠাবো, মানে 2 আছে 2 লিখছি, ঠিক আছে। এবার এখানে 4-এর পাওয়ারে লাস্ট দুটো ডিজিটকে ওঠাবো আমরা, 3 আছে 3 লিখছি। এবার 4-এর পাওয়ারে এখানে দেখতে পাচ্ছি জোড় সংখ্যা থাকলে কি 6 হবে। এবার 4-এর পাওয়ারে বিজোড় সংখ্যা মানে কত হচ্ছে, 4 হচ্ছে, ঠিক আছে। এই নিয়মটা তো তোমার মনে রাখতে হবে 4-এর, ওকে। এবার দেখো 4 আর 6 যোগ করলে 10 হচ্ছে, 10-এর লাস্ট ডিজিট কি তোমাদের শূন্য, তো শূন্য দিয়ে অপশন নাম্বার দেখতে পাচ্ছ সি, তো অপশন সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ওকে। দেখো এবার 2-এর নিয়মটি, 2-এর 7-এর আর 8-এর, ঠিক আছে। এই নিয়মগুলো সেম, কি বললাম 2 3 7 আর 8 এদের নিয়ম সেম, যে পাওয়ারে যেটা থাকবে আগে এটাকে ভাঙিয়ে নাও, লাস্ট ডিজিটটাকে এখানে বসাবো, পাওয়ারের লাস্ট ডিজিট দিয়ে দুটো সংখ্যাকে আমরা এখানে বসিয়ে দেব, ঠিক আছে। তো এবার কি করবে দেখো এখানে, এবার তোমরা 2-এর নিয়মটি কি, 2-এর নিয়ম হচ্ছে পাওয়ারে যা থাকবে সেটাকে 4 দিয়ে ডিভাইড করা, 4 দিয়ে ডিভাইড করে আমরা ভাগশেষ কত থাকছে, এখানে 2 থাকছে, তো 4 5 20, এখানে ভাগশেষ 2 পড়ে থাকছে, আমরা ভাগশেষটাকে লিখবো, ঠিক আছে। তাহলে 2-এর পাওয়ারে যদি 2 লিখি তাহলে সেটা কত হচ্ছে, 4 হয়ে যাচ্ছে, 4 দিয়ে অপশন বি দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবার এই কোশ্চেনটি দেখো এখানে কি করবে, দেখো 3-এর পাওয়ারে কিন্তু তোমাদের 3 বলা আছে, ব্র্যাকেট দিয়ে 4n বলা আছে, ঠিক আছে, প্লাস 2। তো এটাকে সিম্পলিফিকেশন করো। ফার্স্টে কী করবো, 3-এর পাওয়ারে এই 3টাকে বাইরে যদি নিয়ে যাই তাহলে 3 আর 4 গুণ হয়ে যাবে, মানে 3 4 12 হয়ে যাবে, 12n প্লাস হচ্ছে 2, ঠিক আছে। এবার 3-এর নিয়মটি তোমাদের বললাম যে কি করতে হবে, 3-এর নিয়মটি হচ্ছে যে 2 3 হ্যাঁ 7 আর হচ্ছে 8, এই 4টা সংখ্যার নিয়ম কিন্তু সেম, ওকে। তো সিম্পলি তোমাকে এখানে 4 দিয়ে ভাগ দিতে হবে। এবার ভাগ দিয়ে দেখো এখানে ভাগশেষ কিন্তু 3 4 কত হচ্ছে 12 মিলে যাচ্ছে, ঠিক আছে, মানে ভাগশেষ 0। যখন ভাগশেষ 0 আসবে তখন কিন্তু তোমাকে যেটা দিয়ে ভাগ দিয়েছো সেই সংখ্যাটাই চাপিয়ে দেবে, মানে 4 দিয়ে ভাগ দিয়েছো তো সেই সংখ্যাটাই পাওয়ারে চেপে যাবে, ঠিক আছে। এবার প্লাস 2 আছে, প্লাস 2 লেখো। 3-এর পাওয়ারে 4 মানে হচ্ছে কত তোমাদের 81, 81 কত বসাবে 1 আর প্লাস 2 আর 1 কত হচ্ছে 3 হচ্ছে, ঠিক আছে। 3 দিয়ে অপশন নাম্বার দেখতে পাচ্ছ কোথায়, অপশন নাম্বার সিতে, ওকে। দেখো এখানে ফার্স্টে কি করবে তোমরা, যে এখানে দেখতে পাচ্ছ 5-এর পাওয়ারে কত আছে, যত বড়ই সংখ্যা থাক না কেন লাস্ট দুটো ডিজিটকে উঠিয়ে লিখবে, এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন দিই, এখানে লাস্ট সংখ্যাটি কত আছে 6, এখানে 6 বসাবে, পাওয়ার যা আছে 28 চাপিয়ে দেবে, ঠিক আছে। এবার দেখো 3-এর পাওয়ারে কত আছে, 3-এর পাওয়ারে 54 আছে, 54 চাপিয়ে দাও। এবার তোমাকে যা কাজ করতে হবে সেটা হচ্ছে তোমরা জানো যে 0 1 5 আর 6 এই 4টা ডিজিটের পাওয়ারে যাই থাকে না কেন সেই ডিজিটগুলোই রিপিট হবে, তাই তো। 5-এর পাওয়ারে সাপোজ ধরে নাও এখানে 5 আছে, 5-এর পাওয়ারে যাই থাকে না কেন তোমাকে চোখ বন্ধ করে এখানে লাস্ট ডিজিট তোমরা জানবে যে 5-ই আসবে, ঠিক আছে, চোখ বন্ধ করে জেনে নাও। তোমরা যদি পাওয়ার অঙ্কটি বা ক্যালকুলেটারে চাপিয়ে দেখো তোমরা দেখতে পারবে যে লাস্ট ডিজিট কিন্তু তোমাদের 5-ই আসছে, ঠিক আছে। তো সেমভাবে এখানে 6-এর পাওয়ারে যাই থাকে না কেন লাস্ট ডিজিট 6 হয়। সেমভাবে এখানে দেখো 3-এর পাওয়ারে 54 আছে, 3-এর নিয়মটি কি বললাম, যে তোমরা জানো যে 2 3 7 আর 8 এই 4টা সংখ্যার নিয়ম হচ্ছে সেম। কি নিয়ম, সিম্পলি পাওয়ারে যা থাকে সেটাকে 4 দিয়ে ভাগ দিতে হবে, 4 দিয়ে এখানে ভাগ দিয়ে দেখো ভাগশেষ কত থাকছে, ভাগশেষ এখানে 4 কে 4 3 4 12, এখানে ভাগশেষ 2 থাকছে, ঠিক আছে। তাহলে 3-এর পাওয়ারে 2 চাপিয়ে দেবে, ওকে। এবার এখানে ক্যালকুলেশন করো 5 6 আর এখানে 3-এর পাওয়ারে 2 মানে কত হচ্ছে 9, 9 6 15, 15 আর 5 কত হচ্ছে 20, 20 লাস্ট ডিজিট কত 0, তো 0 দিয়ে অপশন এতে, ঠিক আছে। দেখো এবার পরের কোশ্চেন, এখানে কি বলছে সেম টাইপের কোশ্চেন একটা, 5-এর পাওয়ারে যা লাস্ট দুটো ডিজিটকে আমাকে বসাতে হবে, ঠিক আছে। এবার 3-এর পাওয়ারে লাস্ট দুটো ডিজিটকে বসাতে হবে, ওকে। 2-এর পাওয়ার কত আছে, 2-এর পাওয়ারে 12 আছে, তো 12 বসাবো। এবার নিয়মগুলো ফলো করো, 5-এর নিয়ম, এবার 3-এর নিয়ম কি, আর 5-এর নিয়মটাই আগে দেখো। 5-এর নিয়ম
5-এর পাওয়ারে যা থাকে না কেন সেটা কি 5ই আসবে, ঠিক আছে। 3-এর নিয়ম কি, 3-এর পরে যেটা থাকে সেটাকে তোমরা 4 দিয়ে ভাগ দিতে হবে। তোমরা জানো যে 4 দিয়ে যদি ভাগ দাও এখানে ভাগশেষ কত থাকছে, 2 থাকছে, তো তাহলে 3-এর পাওয়ারে 2 চাপিয়ে দেবে। এভাবে 2-এর নিয়মটাও সেম, এখানে 4 দিয়ে ভাগ দিতে হবে। যদি 4 দিয়ে ভাগ দাও তাহলে এখানে ভাগশেষ কিন্তু তোমাদের 0 আসছে। যখনই ভাগশেষ 0 আসবে তখনই তোমরা কি করবে, এই 2-এর পাওয়ারে যেই সংখ্যা দিয়ে ভাগ দিয়েছো আর কি, 4 দিয়ে ভাগ দিয়েছি তো এখানে 4 চাপিয়ে দেবো, ঠিক আছে। এবার এটাকে ক্যালকুলেশন করো, এখানে 5 হচ্ছে, এখানে 3-এর পাওয়ারে 2 মানে এখানে 9 হচ্ছে, এখানে 2-এর পাওয়ারে 4 মানে কত হচ্ছে, এখানে 16 হচ্ছে। এখানেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যোগফল তোমাদের 20, মানে লাস্ট ডিজিট 0 দিয়ে অপশন এতে সিতে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখো, এখানে যে 1-এর পাওয়ারে কত আছে, 1 আছে, 1 লিখবে। 2-এর পাওয়ারে কত আছে, 2-এর পাওয়ারে 2 আছে। 3-এর পাওয়ারে কত, এখানে দেখতে পাচ্ছ 3-এর পাওয়ারে 3 প্লাস চিহ্ন। 4-এর পাওয়ারে কত, এখানে 4, সেম ভাবে এখানে 5-এর পাওয়ারে 5, 6-এর পাওয়ারে 6, ঠিক আছে। এই সংখ্যাগুলো আছে। তো 1-এর পাওয়ারে 1 মানে কত, 1ই হচ্ছে। 2-এর পাওয়ারে 2 মানে কত, এখানে 4। 3-এর পাওয়ারে 3 মানে কত, 27-এর 7 বসাবো, ঠিক আছে। 4-এর পাওয়ারে জোড় সংখ্যা থাকলে কি আসবে, 6 আসবে। এখানে 5-এর পাওয়ারে যেটা থাকে না কেন সেটা কি আসবে, 5 আসবে, তাই তো। 6-এর পাওয়ারে যাই থাকে না কেন সেটা 6 আসবে। এটাকে যদি তোমরা যোগ করো, এখানে কত হচ্ছে, 5 হচ্ছে, এখানে 5 5 10 হয়ে যাচ্ছে, এখানে 6 হচ্ছে 12 19, ঠিক আছে। 19 আর 10 কত হচ্ছে, 29। এখানে যোগফল কিন্তু 29 আসছে। 29-এর লাস্ট ডিজিট কত, 9, তো 9 দিয়ে অপশন দেখতে পাচ্ছ ডিতে, ঠিক আছে। দেখো এবার পরবর্তী কোশ্চেন, এখানে লাস্ট সংখ্যাটিকে ওঠাবো, পাওয়ারের দুটো সংখ্যাকে ওঠাবো, ঠিক আছে। সেম এখানে 3 ওঠাবো, পাওয়ারের দুটো সংখ্যাকে ওঠাবো 12। সেমভাবে এখানে 7 ওঠাবো এবং পাওয়ারের দুটো সংখ্যাকে উঠিয়ে নেবো, এখানে 13। এতটুকু করলাম কাজ। এবার কি তোমরা নিয়ম ফলো করবে, যে তোমাদের 2-এর নিয়মটা কি, 4 দিয়ে সিম্পলি ভাগ দিতে হবে, এখানে ভাগশেষ কিন্তু 0 আসে। 3-এর এখানেও 4 দিয়ে ভাগ দিতে হবে, ভাগশেষ কিন্তু তোমাদের 0 আসবে। এখানে 7-এর নিয়মও সেম, 4 দিয়ে ভাগ দিতে হবে, ভাগশেষ কিন্তু তোমাদের 1 আসে। আচ্ছা, 2-এর পাওয়ারে 0 ভাগশেষ যদি আসে, মানে যখনই ভাগশেষ 0 হবে তখন 4 দিয়ে ভাগ দিয়েছি, সেখানে পাওয়ারে 4 চাপিয়ে যাবে, ঠিক আছে, গুণ চিহ্ন। 3-এর পাওয়ারে 0 আসছে, 0 কিন্তু বসাবো না, আমরা কি বসাবো, যেটা দিয়ে ভাগ দিয়েছি সেই সংখ্যাটিকে বসাবো, 4 চাপিয়ে দেবো, ঠিক আছে। সেমভাবে 7-এর পাওয়ারে দেখো ভাগশেষ 0, আচ্ছা 0 নেই, এখানে 1 আছে, তো 1 চাপিয়ে দেবো, ঠিক আছে। এবার তোমরা দেখো যে 2-এর পাওয়ারে 4 মানে কত হচ্ছে, 2-এর পাওয়ারে 4 মানে 16, 6 বসাবো। 3-এর পাওয়ারে 4 মানে 81, 81-এর 1 বসাবো, এবং 7-এর পাওয়ারে 1 মানে কত হচ্ছে, 7ই হচ্ছে। তাহলে এখানে দেখো 7 7, 6 7 কত হচ্ছে, 42। 42-এর কত হচ্ছে লাস্ট ডিজিট 2, 2 দিয়ে অপশন নাম্বার সিতে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, এবার কি করবে, সিম্পলি তোমরা লাস্ট ডিজিটগুলোকে গুণ করে যাবে। 6 দুগুণে কত হচ্ছে, 12, ঠিক আছে। 3 কত হচ্ছে, 3 হচ্ছে। আর 7 নং কত হচ্ছে, 7 নং 63 3 হচ্ছে, ঠিক আছে। এবার এখানে কি করবে, 3 দুগুণে কত হচ্ছে, 6, এবং এখানে এক্সট্রা 3টা গুণ আছে, তো এই 3টাকে গুণ করে দাও। এবার 300 কত হচ্ছে, 18 8, ওকে। তো অপশন নম্বর কোথায় আছে, অপশন সিতে। দেখো এবার পরবর্তী কোশ্চেনটি, এখানে দেখো যে তোমাদের এখানে কোশ্চেনটি বলা আছে 5x + 7, আচ্ছা এটা একটু এরকম হবে, লেস দেন ইকুয়াল টু 3x প্লাস হচ্ছে কত, 9। আমরা x এর টার্মগুলোকে এক সাইডে করে নেব। তাহলে x এর টার্মগুলোকে যদি এক সাইডে করে নিই, এখানে 3xটা এদিকে চলে আসলে -3x হয়ে যাবে, আর এক্সট্রা সংখ্যাগুলোকে আলাদা করে নেব। এখানে 9 আছে, 9 রাখি, এই 7টা যদি এদিকে চলে আসে তাহলে -7 হয়ে যাবে, তাই তো। এখানে বিয়োগ করে দাও, 5x এর থেকে 3x বিয়োগ করলে 2x হচ্ছে, লেস দেন ইকুয়াল টু, ওকে। 9 থেকে যদি 7 বিয়োগ করে দিই তাহলে এখানে 2 আসবে। এবার দেখো 2 দিয়ে এই 2কে যদি কাটো তাহলে 1 আসছে, ঠিক আছে। তাহলে x লেস দেন ইকুয়াল টু 1, তো 1 আসবে x এর ভ্যালু। কোথায় আছে অপশন নাম্বার, তোমরা দেখতে পাচ্ছ এতে, অপশন এ হয়ে যাবে তোমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। দেখো এবার পরবর্তী কোশ্চেনটি, এবার দেখো এখানে তোমাদের এখানে x একটি পূর্ণ সংখ্যা হলে x এর বৃহত্তম মানটা চেয়েছে। তো তোমাদের কোশ্চেনটি কীভাবে বলা আছে, -5x লেস দেন 2x - 7, নিচে হচ্ছে 2 লেস দেন 1, এরকম বলা আছে। তো সিম্পলি তোমরা এই দুইটাকে নিয়ে যাওয়ার ভাঙানোর জন্য কি করবে, এই দুইটাকে এদিকে একবার নিয়ে যাবে, এদিকে একবার গুণ করে দেবে, ঠিক আছে।
এখানে তাহলে কত আসবে, -10 আসবে। ওকে, লেস দেন 2x - 7। ওকে, লেস দেন 2 কত হচ্ছে, 2 হচ্ছে। ঠিক আছে, এবার তোমাকে কিন্তু বলছে যে বৃহত্তম মানটি চেয়েছে। আচ্ছা, এখান থেকে আরেকটু ক্যালকুলেশন করব আমরা। এখানে কি করব, এই -7টাকে এদিকে একবার নিয়ে যাব, ঠিক আছে, আর এদিকে একবার নিয়ে যাব। তো এখানে -7 যদি এদিকে আসে, -10 তো আছেই, -7 এদিকে আসলে +7 হয়ে যাবে। লেস দেন 2xটা এখানে থাকছে, লেস দেন এইটা, এই -7টা যদি এদিকে চলে যায় তাহলে 2 + 7 হয়ে যাবে, তাই তো? দেখো কী করলাম, একটু ভালো করে খেয়াল করে দেখো। তো এখানে কত হচ্ছে, -3 হয়ে যাচ্ছে, লেস দেন এখানে 2x হয়ে যাচ্ছে, লেস দেন এখানে 9 হয়ে যাচ্ছে। এবার আমরা কিন্তু এখান থেকে দুটো ভ্যালু বের করতে পারবো। এখানে জায়গা নিয়ে এটা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? দেখো এবার কি করব, আমরা এখানে কিন্তু দুটো ভ্যালু বের করতে পারবো। -3 লেস দেন 2x। ওকে, এখান থেকে x এর একটা ভ্যালু বের করতে পারবো, আর একটা ভ্যালু কি বের করতে পারবো, 2x লেস দেন = 9। এখানে নেগেটিভ আছে যেহেতু, তাহলে এখানে সর্বনিম্ন মান বেরোবে x এর। আমাকে বৃহত্তম মান চেয়েছে, তো আমার শুধু এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে, ঠিক আছে? তো সিম্পলি এখানে এক্সটাকে রাখছি আমরা, 2টাকে যদি এদিকে নিয়ে যাই তাহলে ভাগ আকারে চলে যাবে। তো এক্স লেস দেন, এখানে যদি 9কে 2 দিয়ে ভাগ করি তাহলে 4.5 আসবে। তো এক্স এর সর্বোচ্চ মান পেলাম আমরা 4.5। তো অপশন তো এখানে 4.5 নেই, তাহলে এর কাছাকাছি কি আছে, আমাকে 4টাকে নিতে হবে, ঠিক আছে? 5টা নেওয়া যাবে না, 5টা তো অনেক বড়, ঠিক আছে? তো আমাকে নিচের সংখ্যাটাকে নিতে হবে, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে। ওকে, এবার দেখো পরবর্তী কোশ্চেনটি। এবার দেখো এখানে কোশ্চেনটিতে বলছে যে এখানে 7 লেস দেন 2x - 3 লেস দেন 17। তাহলে এখান থেকে x এর মানটি তোমাকে বের করতে বলছে, ঠিক আছে? তো সিম্পলি তোমরা এই তিনটাকে একবার এদিকে নিয়ে যাবে, একবার এদিকে নিয়ে আসবে। তো যদি এদিকে নিয়ে আসো তাহলে -3 আসছে, এখানে +3 হয়ে যাবে। লেস দেন 2x লেস দেন 17, -3 এদিকে আসলে +3 হয়ে যাবে। এই ক্যালকুলেশন করো, এখানে 10 হচ্ছে, ঠিক আছে? এখানে 2x আর এখানে কত হচ্ছে, 20 হচ্ছে। এবার দেখো x এর সাথে 2 আছে, তো আমরা 2 দিয়ে ভাগ করে দেবো সবগুলোকে। যদি 10কে 2 দিয়ে ভাগ করে এখানে 5 হচ্ছে, এখানে যদি 2xকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে x পড়ে থাকছে, ঠিক আছে? আর 20কে যদি 2 দিয়ে ভাগ করি এখানে 10। তাহলে দেখো এখানে x এর ভ্যালু কিন্তু 5 থেকে 10 এর মধ্যে হবে। এখানে দেখতে পাচ্ছ কি, এটা দেখে বুঝতে পারছো তোমরা যে x এর ভ্যালুটি আছে যে এটা মাঝখানে আছে, তো x এর ভ্যালুটি 5 থেকে 10 এর মধ্যে হবে। 5 থেকে 10 এর মধ্যে অপশন কোথায় দেখতে পাচ্ছ, অপশন নম্বর বি তে, অপশন বি 9, ঠিক আছে? দেখো এবার একটা মডেল কোশ্চেন। তো এই ধরনের কোশ্চেন থাকলে কি করবে, সিম্পলি দেখো 5x x - 5 লেস দেন 3, ঠিক আছে? মড x - 5 লেস দেন 3 হলে x এর সীমা কোনটি? তো আগে নিয়মটি ফলো করো, এখানে x - 5 লেস দেন 3 তো লিখবো, আর একটা কি লিখবো আমরা, x এর আরেকটা ভ্যালু পাওয়ার জন্য x - 5 এখানে 3 আছে, তো প্লাস এখানে দেখতে পাচ্ছ +3 আছে, তো এখানে যদি -3 আমরা বসাই তাহলে লেস দেনটা থাকলে এটা গ্রেটার দেন হয়ে যাবে, ঠিক আছে? এখানে গ্রেটার দেন চিহ্ন আসবে। ওকে, কি দেখলাম যে এখানে সাইনটা চেঞ্জ হয়ে গেলো, এখানে প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। সাইন চেঞ্জ মানে এখানে দিকটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এবার এখান থেকে x এর ভ্যালুটি বের করো। এখানে 3 তো রাখছি, -5টা এদিকে গেলে +5 হয়ে যাচ্ছে, তাহলে x এর ভ্যালু কী পাচ্ছি আমরা, 8 পাচ্ছি এখানে, ঠিক আছে? আর এখান থেকে কী পাচ্ছি আমরা, -3 তো থাকছে, এটা এদিকে আসলে কি +5 হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো x এর ভ্যালু আমরা কী পাচ্ছি, 2 পাচ্ছি। ওকে, তো এটাকে সাজিয়ে বড় এবং 8 থেকে এখান থেকে দেখতে পাচ্ছ ছোট, তো এটাকে সাজিয়ে এইভাবে লিখতে পারি, x এর থেকে বড় না 2 এর থেকে বড় x এর ভ্যালু এবং 8 থেকে ছোট। আমরা সাজিয়ে কিন্তু এটাকে এইভাবে লিখতে পারি। এই ধরনের অপশন তোমরা দেখতে পাচ্ছ বিতে আছে, ঠিক আছে? অপশন বি হয়ে যাবে তোমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার। মড x + 3 গ্রেটার দেন = 5 হলে x এর সীমা কোনটি তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে? তো এর ক্ষেত্রে তোমরা কি করবে, মডটাকে ভাঙাবে। মডটাকে ভাঙানোর নিয়ম কি, তোমাদের একটা সিম্পল নিয়ম দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ফার্স্টে লিখবি যেটা আছে সেটাই লিখবে, শুধু মডটাকে বাদ দিয়ে, ঠিক আছে? x + 3 গ্রেটার দেন = 5, ঠিক আছে? আরেকটা কি করবে, আরেকটা লেখার ক্ষেত্রে
এক্স প্লাস থ্রি, ঠিক আছে, এখানে গ্রেটার দেন থাকলে এখানে লেস দেন হয়ে যাবে, ওকে, আর এখানে +5 থাকলে এখানে -5 হয়ে যাবে, ওকে, এদের করে নেবে, ঠিক আছে। কি করলাম, এখানে গ্রেটার দেন থাকলে লেস দেন হয়ে যাচ্ছে, আর এখানে +5 থাকলে -5 হয়ে যাচ্ছে। এখান থেকে এক্সের দুটো ভ্যালু পাবো আমরা। দেখো এখানে এক্স এখানে গ্রেটার দেন ইকুয়াল টু 5 + 3টা এদিকে আসলে কী হয়ে যাবে, -3 হয়ে যাবে, তাই তো। তো এখানে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এক্সের ভ্যালু আমরা 2 পেলাম। এখান থেকে এক্সের ভ্যালু কী পাবো আমরা, দেখো এখানে এক্স, ওকে, এখানে লেস দেন ইকুয়াল টু -5 + 3টা ওদিকে গেলে কী হয়ে যাবে, -3 হয়ে যাচ্ছে। তো এখানে দেখো এক্সের ভ্যালু আমরা -3 - 5 কত হচ্ছে, -8 হচ্ছে, তাই তো। দেখো এইরকম অপশন তোমরা দেখতে পাচ্ছ যে এক্সের ভ্যালু 2 আর এক্সের ভ্যালু -8 কোথায় আছে, অপশন নাম্বার এতে। দেখো এবার নেক্সট কোশ্চেনটি, দেখো এই কোশ্চেনের ক্ষেত্রে কি বলছে তোমাকে, বলছে যে এক্সের কোনটা ভ্যালু সঠিক হবে, ঠিক আছে। তো এক্সের ভ্যালুটি বের করার ক্ষেত্রে তোমরা কী করবে, প্রথমে এখান থেকে তোমরা এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এখান থেকে ওয়াই ভ্যালুটা বের করে নেবে। কী করবে, সিম্পলি দেখো আমি লিখছি এখানে 5x + y = x = 6, ওকে। তো এখান থেকে দেখো y = কী হচ্ছে 6, এই প্লাস 5xটা এদিকে আসলে কী হয়ে যাবে, -5x হয়ে যাচ্ছে। ওয়াইয়ের ভ্যালুটা এখান থেকে পেয়ে গেলাম। এই ওয়াইয়ের ভ্যালুটা আমরা কী করব, এই যে ফার্স্ট ইকুয়েশনের মধ্যে পুট করে দেবো। এখানে কী বলা আছে, ফার্স্টে y < 16, তো ওয়াইয়ের জায়গায় আমরা এই 6 - 5x < 16টা পুট করে দেবো, ঠিক আছে। এবার দেখো এখান থেকে যদি আমি এক্সের ভ্যালু বের করি তাহলে -5x তো থাকছেই, এখানে 6টা এদিকে আসলে কী হয়ে যাবে, 6টা এদিকে আসলে -6 হয়ে যাবে। তো -6x 16 থেকে মাইনাস হয়ে যাচ্ছে, তো এখানে 10 হয়ে যাবে, তাই তো। তো এখানে দেখো 5 আর 10 এখানে কাটাকাটি করে 2 পাচ্ছি আমরা। তো -x < 2, তো এখানে দেখো এক্সের আগে কিন্তু মাইনাস আছে, এক্সের আগে মাইনাস থাকা যাবে না, ঠিক আছে। এই মাইনাসটাকে ওঠাতে হবে, মানে দুই দিকে মাইনাস দিয়ে গুণ করতে হবে। তো আমি যদি দুই দিকে মাইনাস দিয়ে গুণ করি তাহলে এখানে তো প্লাস হয়ে যাবে, +x হচ্ছে। আর এখানে কি হচ্ছে, এখানে দিকটা আমি পরে লিখছি, এখানে -2 আছে না, +2 আছে, এখানে -2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে সাইনটা যেহেতু চেঞ্জ হয়ে গেছে দিকটাও কিন্তু তোমাদের চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। এখানে গ্রেটার দেন আছে, এখানে লেস দেন হয়ে যাবে, ওকে, না সরি, এখানে লেস দেন আছে, এখানে গ্রেটার দেন হয়ে যাবে, ওকে। তো এইরকম দেখো অপশন এক্সের ভ্যালু হচ্ছে গ্রেটার দেন -2, অপশন নাম্বার কোথায় আছে তোমরা দেখতে পাচ্ছ, অপশন নাম্বার ডিতে, ওকে। অপশন ডি হয়ে যাবে কিন্তু তোমাদের কারেক্ট অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেনটি, দেখো এবার এক্ষেত্রে তোমাদের কি বলছে যে এক্সের সর্বনিম্ন মান কত এটা বের করতে বলেছে, ঠিক আছে। তো কি করবে দেখো এখানে সিম্পলি, এখানে দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণটাকে তোমাকে ভাঙতে হবে। x² - 2x - 15, এটা শূন্যটা মিস্টেক হয়ে গেছে, এটা হবে না। এবার দেখো এখানে 15কে এমনভাবে ভাঙো যে যোগ বিয়োগ করলে 2 পাবো। আমি যদি 3 × 5 = 15 লিখি, 3 × 5, ঠিক আছে, তাহলে এখানে দেখো যে 5-এর থেকে 3 যদি বিয়োগ করে দিই 2 কিন্তু পাচ্ছি আমরা, ঠিক আছে। তো আমরা কী করবো তোমাদের ভাঙিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে 2 এর জায়গায় আমরা লিখব 5 - 3 লিখবো, ঠিক আছে, ওকে। আর এখানে 15। এবার দেখো এখানে কি করবে, সিম্পলি ক্যালকুলেশন করবে। এখানে -5x, ওকে, এখানে মাইনাসে মাইনাসে কী হচ্ছে, প্লাস হচ্ছে, এখানে 3x, আর এখানে -15, ওকে। এতটুকু করলে এবার দেখো যে এখান থেকে x আর এখান থেকে এক্সটাকে আমরা কমন নিয়ে বাইরে বের করে দেবো। তাহলে এখান থেকে যদি এক্সটাকে একটা কমন নিয়ে নিই তাহলে এখানে একটা x পড়ে থাকছে, মাইনাস এখান থেকে এক্সটাকে কমন নিয়ে নিয়েছে তাহলে এখানে 5 পড়ে থাকছে, শুধু 5টাকে রেখে দেবো। সেমভাবে এখানে আমরা কি করব, 3টাকে কমন নেব। এখানে তো x আছে, এখানে তো x নেই, তাই তো। আমি শুধু 3টাকে কমন নেব, তাহলে এখানে শুধু কী পড়ে থাকছে, এখানে x পড়ে থাকছে। আর এখানে 3 কমন নিয়েছি, 15 থেকে 15কে 3 দিয়ে ভাগ দাও, তাহলে কত পাচ্ছ তোমরা, 5 পাচ্ছ, ঠিক আছে। এবার দেখো এখানে x - 5 x - 5 দুই দিকে কমন নিয়ে আমরা কি করব, বাইরে বের করে দেবো, x - 5। তাহলে কি এবার পড়ে থাকছে কি, x + 3 পড়ে থাকছে, x + 3, ওকে। তো এটা থাকছে, এটা =0 ছিল, হ্যাঁ, =0 থাকবে এখানে, ওকে, =0। তো এক্সের আমরা দুটো ভ্যালু পাবো। এখানে আমি উপরে মুছে দিচ্ছি, এখানে দেখো। এবার দেখো এখানে আমি এক্সের দুটো ভ্যালু পাবো, x - 5 = 0 নিতে পারি, আর একটা কি x + 3 = 0 নিতে পারি, ঠিক আছে।
তো এখান থেকে এক্সের ভ্যালুটি আমরা পাচ্ছি কী পাচ্ছি এখানে -5টার দিকে গেলে কী হয়ে যাচ্ছে +5 হয়ে যাচ্ছে, তাহলে এক্সের ভ্যালু আমরা এখান থেকে 5 পাচ্ছি। এখান থেকে কিন্তু আমরা এক্সের ভ্যালু -3 পাচ্ছি। তো আমাদের দেখো কোশ্চেনে কি বলেছে যে এক্সের সর্বনিম্ন মান তোমরা এই বলো কোনটা হচ্ছে, এখানে 5 হবে না -5 হবে না -3 হচ্ছে, তোমরাই বলো কোনটা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে -3টা হচ্ছে কিন্তু সর্বনিম্ন মান এক্সের, তো অপশন নাম্বার এতে। এবার দেখো পরবর্তী কোশ্চেন, a + b = 3 হলে a - b <= 5 হলে এর সর্বোচ্চ মান চেয়েছে, ঠিক আছে। তো সিম্পলি তোমরা কি করবে, এখান থেকে বির ভ্যালুটা বের করে নেবে। তাহলে আমরা এখানে লিখতে পারি a + b = 3, তাহলে b = 3 - a লিখতে পারি। তো এটা এদিকে আসলে কী হয়ে যাবে -a হয়ে যাচ্ছে, b এর ভ্যালু কী পেলাম -3 - a, ঠিক আছে। তো এই মানটা আমরা এই ইকুয়েশনের মধ্যে পুট করে দেবো দ্বিতীয় ইকুয়েশনটি বলছে a - b ওকে <= 5। এখানে আমরা কি করব, b এর জায়গায় আমরা পুট করে দেবো। তো মাইনাসটা তো থাকছেই বাইরে, ব্র্যাকেটের ভিতরে আমরা কি লিখবো 3 - a <= 5। এখানে দেখো a, এখানে প্লাসে মাইনাসে কী হচ্ছে -3 হচ্ছে, এখানে মাইনাসে কী হবে +a হয়ে যাচ্ছে <= 5। ওকে, এবার দেখো এখানে a আর প্লাসে 2a হয়ে যাচ্ছে, আর -3টা ওদিকে নিয়ে যাবো কি হয়ে যাচ্ছে +3 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এর ভ্যালু আমরা কি পাচ্ছি এখানে 8। আচ্ছা, এখানে লিখিয়ে দিচ্ছি আমি তোমাদের একটা স্টেপ, এখানে 2 দিয়ে যদি 8কে কাটো এখানে 4 পাবে। এর ভ্যালু তোমরা দেখো এখানে কিন্তু কত পাচ্ছ 4 পাচ্ছ। 4 দিয়ে অপশন নাম্বার কোথায় দেখতে পাচ্ছ, অপশন নাম্বার এতে। ওকে, এই নাম্বার হয়ে যাবে তোমাদের কিন্তু এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, তো নেক্সট কোশ্চেনটি দেখো, এখানে দেখো x অখণ্ড সংখ্যা, ঠিক আছে, যে মড 2x, এটা কিন্তু i নয়, এটা মড। ওকে, 2x - 1 <= 3 হলে x এর মান কত। তো মড ভাঙানোর একটাই নিয়ম তোমাদের দেখিয়ে দিলাম, কি লিখবে যেটা আছে সেটা লিখে দেবে আগে। ওকে, লিখলে এবার আর একটা ভ্যালু যখন লিখবে 2x - 1, এখানে <= আছে, এখানে <= হয়ে যাবে, এখানে +3 আছে, এখানে -3 হয়ে যাবে। এতটুকু তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। তো এখান থেকে x এর দুটো ভ্যালু পাচ্ছি আমরা, দেখো। তো এখান থেকে 2x তো রাখছি এখানে -1 দিকে গেলে কি হয়ে যাচ্ছে +1। তো 2x কি হচ্ছে এখানে 4 হচ্ছে, তাই তো, এখানে 4। এখানে 2 দিয়ে 4কে যদি কাটো তোমরা, এখানে 2 পাচ্ছি, তাহলে x এর ভ্যালু আমরা 2 পাচ্ছি এখান থেকে। ওকে, একটা ভ্যালু পেলাম, আর এখান থেকে আরেকটা ভ্যালু পেয়ে যাবো আমরা 2x - 1টা এদিকে আসলে কী হয়ে যাবে বলো +1 হয়ে যাবে, তাই তো। এখান থেকে 2x আমরা কী পাচ্ছি এখানে <= এটা, তাই তো, এটা <= 2x -3 আর +1 -2 হয়ে যাবে। ওকে, এবার দেখো এখানে 2 আর 2 ক্যান্সেল হয়ে এখানে শুধু 1 পড়ে থাকবে, তাহলে x <= -1। ওকে, তো এটাকে আমরা সাজিয়ে লিখব, কীভাবে সাজিয়ে লিখব, -1 এর থেকে বড় x এর ভ্যালু, এবার 2 এর থেকে ছোট, এইরকম লিখতে পারি। তো -1 এর থেকে বড় x এর ভ্যালু এবং 2 এর থেকে ছোট, এরকম কতগুলো ভ্যালু পাবো। তোমরা একটা গ্রাফ দেখেছো ছোটোবেলায়, এখানে কি এখানে 0, তারপর -1, তারপর -2, এভাবে চলতে থাকবে, আর এদিকে +1, তারপর কি +2, তারপর কি +3, এইভাবে এদিকে চলতে থাকে, ঠিক আছে। তো -1 থেকে 2 পর্যন্ত, -1 থেকে 2 পর্যন্ত দুটো ভ্যালু পাচ্ছি, 0 আর 1 পাচ্ছি। তো অপশন নাম্বার দেখতে পাচ্ছ ডিতে 0 আর 1 হয়ে যাবে কিন্তু তোমাদের এই কোশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো দেখো এবার নেক্সট কোশ্চেনটি, এবার দেখো এখানে এই সংখ্যাটি তোমাদের কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, ঠিক আছে। এটা তো একটা বাস্তব সংখ্যা, ঠিক, অবাস্তব সংখ্যা তো হবেই না, ঠিক আছে। এটা তো জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা কোনো কিছুই নয়, অখণ্ড সংখ্যা কিছুই নয়, ঠিক আছে। তাহলে মূলদ সংখ্যা বা অমূলদ সংখ্যা, তোমরা যদি এই ধরনের একটা ভিডিও চাও, ঠিক আছে, কনসেপচুয়ালি, তাহলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আমি তোমাদের এই নাম্বার সিস্টেম থেকে কনসেপচুয়ালি একটা ভিডিও দিয়ে দেবো যাতে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে। দেখো তাহলে এখানে মূলদ সংখ্যা হচ্ছে যে দশমিকের পরে যেই সংখ্যাগুলি বারবার রিপিট করবে, মানে 2 3 1 2 3 1 এভাবে রিপিট করতে থাকছে, তখন আমরা এইভাবে কী লিখতে পারি, 2 3 1 এর মাথায় বার চাপিয়ে দিই, ঠিক আছে। তো তখন এটা মূলদ সংখ্যা হয়ে যাবে। কিন্তু দেখো এই সংখ্যাগুলি কিন্তু এখানে এসে রিপিট হয়নি, এখান থেকে কিন্তু 2 3 1 রিপিট হয়নি, 1 2 3 হয়ে গেছে, তারপর 1 1 হয়ে গেছে। যদি রিপিট না হয়, চলতেই থাকে সেই ভ্যালুটি, সেটার কোনো শেষ নেই, তাহলে
তাহলে আমরা কি বলবো, তাহলে আমরা অমূলদ সংখ্যা বলবো। এখানে দেখো চলতে আছে কিন্তু সেম নাম্বার, এখানে কিন্তু তারপরে এখানে এসে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। যদি এইরকম তোমরা দেখো যে নাম্বারটি চলতে আছে একসময় সেটাকে চেঞ্জ হয়ে গেছে, তখন সেটা কিন্তু অমূলদ সংখ্যা। আর যদি চেঞ্জ না হয় তাহলে আমরা এখানে এইভাবে লিখতে পারি, তো তখন সেটা কিন্তু আমাদের মূলদ সংখ্যা, ঠিক আছে। তো দেখো পরবর্তী কোশ্চেনটি, এখানে দেখো যে 221কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত পাবো আমরা, ঠিক আছে। তো সিম্পলি তোমরা 5 দিয়ে ভাগ করে দেখো, এখানে 321কে তোমরা 5 দিয়ে ভাগ করে দেখো এখানে কত পাচ্ছ। এখানে 5 6 কত হচ্ছে 30 হচ্ছে, তারপর কত এখানে নামাবে 20 নামাবে, 21 নামাবে, ঠিক আছে। এবার কত 4 5 কত হচ্ছে 20 হচ্ছে, ভাগশেষ তোমরা দেখছো 1 পাচ্ছ। তো 1 দিয়ে অপশন নাম্বার এ কিন্তু হচ্ছে, ঠিক আছে। এবার দেখো যে এখানে পাওয়ারে চাপিয়ে দেওয়া আছে, মানে 1000, 1-এর পাওয়ারে তোমাদের 2008 চাপিয়ে দেওয়া আছে, ঠিক আছে। প্লাস আছে কত 1002 আছে। তো এটাকে সিম্পলিফিকেশন করার ক্ষেত্রে তোমাদের একটা কথা বলেছিলাম আমি একক স্থানীয় সংখ্যার ক্ষেত্রে, ওকে। তো কি করবে যে এখান থেকে শুধু লাস্টের সংখ্যাটাকে নেবে এবং পাওয়ারের দুটো সংখ্যাকে ওঠাবে। পাওয়ারের দুটো সংখ্যা মানে এখানে দেখতে পাচ্ছ 08, আমি 8টাই শুধু নিচ্ছি, ওকে। প্লাস এখানে লাস্টের সংখ্যাটিকে ওঠাবো, আমরা একক স্থানীয় সংখ্যা চেয়েছি যেহেতু লাস্টের সংখ্যাটিকে ওঠাবো। তো 1-এর পাওয়ারে যত বলি সংখ্যা থাকে না কেন পাওয়ারে, ঠিক আছে, সেটা একই হবে, আর প্লাস 2, তাহলে এখান থেকে আমরা 3 পাচ্ছি। 3 দিয়ে অপশন নাম্বার দেখতে পাচ্ছ বিতে, ওকে। দেখো নেক্সট কোশ্চেন, এবার দেখো এখানে 7-এর পাওয়ারে হচ্ছে 245, ঠিক আছে। এখানে এত বড় সংখ্যা আমার দেখার দরকার নেই, লাস্টের সংখ্যাটা দেখবো আমরা 7 আছে 7 নেবো। আমার পাওয়ারে এত বড় সংখ্যা দেখার দরকার নেই, আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে পাওয়ারের লাস্ট দুটো সংখ্যা কি আছে ওটা, ঠিক আছে। লাস্ট দুটো সংখ্যা চাপিয়ে দিলাম। এবার দেখো নেক্সটে তোমাদের বলছে এখানে 1-এর পাওয়ারে 72, তো 1-এর পাওয়ারে সিম্পলি 72 চাপিয়ে দাও, ওকে। 7-এর নিয়মটি তোমাদের দেখিয়েছিলাম, ঠিক আছে, ফার্স্টের দিকে। তো ফার্স্টের দিকে দেখো 7-এর নিয়মটা কি বলা আছে। তো 7-এর নিয়ম হচ্ছে যে তোমাদের 4 দিয়ে ভাগ দিতে হবে, ভাগ দিয়ে ভাগশেষ দেখো কত আসছে, এখানে ভাগশেষ কিন্তু তোমাদের 1 আসছে। তো সিম্পলি তোমরা 7-এর পাওয়ারে 1 চাপিয়ে দেবে এবং এখানে 1-এর পাওয়ারে যা সংখ্যা আছে মানে একই হবে। তাহলে এখান থেকে দেখো 7ই হচ্ছে, 7 দিয়ে তো অপশন নেই, তাহলে আমাদের তো 7 এসেছে, তো তাহলে অপশনটি তোমাদের কিন্তু ভুল আছে, ঠিক আছে। তো দেখো এবার নেক্সট কোশ্চেনটি, তোমরা দেখো যে এখানে দেখো যে x প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, হ্যাঁ, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, এটা ইকুয়েশন দেওয়া আছে। এক্সের জায়গায় আমরা কি বসাবো, এখানে 11 বসাবো, ওয়াইয়ের জায়গায় আমরা 13 বসাবো। সেমভাবে এখানে এক্সের জায়গায় আমরা 11 বসাবো, ওকে, এবং ওয়াইয়ের জায়গায় আমরা 13 বসাবো, মাইনাস এক্সের জায়গায় 11 বসাবো এবং ওয়াইয়ের জায়গায় 13 বসাবো, ঠিক আছে। তো এখান থেকে দেখো 11-এর স্কোয়ার কিন্তু কত হচ্ছে 121 হচ্ছে, 13-এর স্কোয়ার কত হচ্ছে 169 হচ্ছে, তোমরা জানো। আর কি পাচ্ছ 3 11 33, 3 11কে 11, এখানে 14 হচ্ছে। এবার এটাকে ক্যালকুলেশন করো, এখানে কত পাচ্ছি আমরা, এখানে কত পাচ্ছি দেখো, এখানে 9 1 10-এর 0 হাতে থাকছে 1, 6 2 8 9 হচ্ছে, এখানে 1 1 2 কিন্তু হচ্ছে। এটার থেকে তোমাকে বিয়োগ করতে হবে 1 4 3 বিয়োগ করতে হবে, এখানে জায়গা নিয়ে আমি এখানে করে দিচ্ছি, ঠিক আছে। 2 9 0 থেকে 1 4 3 বিয়োগ করতে হবে, তাহলে এখানে 7 পাচ্ছি আমরা, এখানে 4 পাবো, এখানে 1 পাবো। এই ধরনের অপশন তোমাদের কোথায় আছে, অপশন নম্বর বিতে, ওকে। দেখো এবার পরবর্তী কোশ্চেনটি, এবার দেখো এখানে এই কোশ্চেনটাতে কি বলছে যে দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফল বলা আছে, হ্যাঁ, 6723। তাহলে বড় সংখ্যাটি কত, তাহলে তোমাদের এখানে বড় সংখ্যাটি তো বলা আছে, বড় সংখ্যা, আচ্ছা এখানে অপশনগুলোতে তোমাদের বড় সংখ্যা দেওয়া আছে। তো বড় সংখ্যাটি কত, এখানে 89, তারপর কত 85, ঠিক আছে, তারপর এখানে দেখো 91, তারপর কত তোমাদের এখানে 83। তাহলে ছোট সংখ্যাটি কত হবে, এখানে বিজোড় সংখ্যা বলেছে, তো বিজোড় সংখ্যা বলেছে মানে কি ছোট সংখ্যা থেকে তোমাদের এখানে 87 হওয়া চাই, 88 তো হবে না, কারণ এটা তো জোড় সংখ্যার মধ্যে পড়ে যাচ্ছে। তাহলে এর থেকে ছোট সংখ্যা কি আছে 87। সেমভাবে এখানে বড় সংখ্যাটি যদি 85 হয় তাহলে ছোট সংখ্যাটি কত হবে 83 হচ্ছে। সেমভাবে এখানে 91 যদি বড় সংখ্যাটি হয় তাহলে এখানে 89 হয়ে যাবে তোমাদের কিন্তু ছোট সংখ্যাটি, ওকে। এখানেও সেমভাবে 81 হয়ে যাচ্ছে, ওকে। এবার কি করবে তোমরা সংখ্যাগুলোকে গুণ করে দেবে, ওকে, গুণ করে দেবে, যে দেখো যে কোনটা গুণ করলে তোমাদের কিন্তু এই
723 সংখ্যাটি আসবে। ওকে, তাই তো বলেছে যে দুটি বিজোড় সংখ্যার গুণফল। আমরা দুটো বিজোড় সংখ্যা নিয়ে নিলাম, পেয়ে গেলাম অপশন থেকে টেস্ট করে। ওকে, এবার আমরা গুণ করে দেখবো যে কোন সংখ্যাটি আসছে। এখানে 9 কত হচ্ছে, 9 হচ্ছে, 9 দিয়ে তো এখানে নেই লাস্ট ডিজিটটি, ঠিক আছে, তো এটা হতে পারে না। সেমভাবে 3 5 15, 3 5 15 5 হচ্ছে, কিন্তু এখানে লাস্টে আমাদের 3 আছে, তো এটাও হতে পারে না। এটা দেখো এখানে 3 অক্ষে 3, হ্যাঁ এটা হতে পারে। এটা দেখি তো 7 নং কত হচ্ছে 63, এখানেও লাস্ট যদি 3 আসছে, এখানেও 3 আসছে, তাহলে এই দুটো গুণ করলে আমাদের হয়ে যাবে। তো আমি লাস্টেটা গুণ করে দেখাচ্ছি তোমাদের। হ্যাঁ, 8 অক্ষে 8 আর 3 8 অক্ষে 8, 3 8 কত হচ্ছে 24, 8 আর 24 তোমাদের কিন্তু 32 হচ্ছে, 32 এ 2 হাতে থাকছে কিন্তু 3, আর এটা 64 আর 3 কত হচ্ছে তোমাদের 67 হচ্ছে। তো এটা অপশন কিন্তু গুণ করলে মিলে যাচ্ছে। তো এটা অপশন মানে কত 83, 83 কোথায় আছে অপশন নাম্বার ডিতে, ঠিক আছে। তো দেখো এবার যদি তোমরা বুঝতে না পারো একবারে, তাহলে সেটাকে স্কিপ করে একটু 2-3 বার দেখে নেবে এবং আমাদের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে, তাহলে তোমাদের কিন্তু যে জায়গায় প্রবলেম হচ্ছে সেটা কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো পরবর্তী কোশ্চেনটি, দেখো 3টি ক্রমিক সংখ্যার যোগফল বলা আছে, তাদের গুণফল চেয়েছে, ঠিক আছে। তো 3টি ক্রমিক সংখ্যার তোমাদের যোগফল বলা আছে। ক্রমিক সংখ্যা মানে কি, মানে পরপর সংখ্যাগুলো, ঠিক আছে। তো আমরা কি করব, সংখ্যাগুলো নিয়ে নিব। একটা সংখ্যা x, পরের সংখ্যাটি x + 1, মানে যদি এখানে 1 x এর ভ্যালু যদি 1 হয় তাহলে এখানে 2 হয়ে যাবে, তাই তো এইভাবে। তারপরে সংখ্যাটা x + 2 হয়ে যাচ্ছে, তারপরে সংখ্যাটি x + 3 হয়ে যাবে, মানে ক্রমিক সংখ্যা চলতে থাকবে এভাবে। তো আমাদের পরপর 3টি সংখ্যা চেয়েছে, 3টি, তাহলে এগুলো লাগবে না কিন্তু এদিকে, এই 3টি সংখ্যা নিলে আমাদের হয়ে যাচ্ছে। এই 3টি সংখ্যার কিন্তু তোমাদের যোগ করতে বলছে, যোগফলটি তোমাদের কিন্তু দেওয়া আছে কত, যোগফলটি তোমাদের কিন্তু 15 দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে কত 1 2 3, 3x পাচ্ছি, ওকে, আর এখানে 1 আর 2 যোগ করলে কত হচ্ছে 3 হচ্ছে। তো এখানে ইকুয়াল টু 15। তো এই 3টা এদিকে যাবে, কী হয়ে যাচ্ছে, গিয়ে এখানে মাইনাস হয়ে যাবে, -3। 15 থেকে -3 যদি তোমরা বাদ দাও তাহলে এখানে 12 পাচ্ছ, 3 দিয়ে 12কে কাটো, 4 পাচ্ছি আমরা, x এর ভ্যালু আমরা 4 পাচ্ছি, ঠিক আছে। তো এখানে পুট করে দেবো আমরা, তাহলে x এর ভ্যালু এখানে 4 হচ্ছে, তারপরে সংখ্যাটি 4 + 1 কত হচ্ছে 5 হচ্ছে, তারপরে সংখ্যাটি কত হচ্ছে 4 + 2 মানে 6 হচ্ছে। পরপর ক্রমিক সংখ্যাগুলি আমরা পেয়ে গেলাম 4 5 এবং 6। এদের গুণফল বলেছে, সিম্পলি এখানে গুণ করে দেবে, গুণ করে দিলে তোমাদের দেখো 4 5 20, হ্যাঁ, 6 2 12, ঠিক আছে, 120 হচ্ছে। তো 120 দিয়ে তোমরা দেখতে পাচ্ছ অপশন নাম্বার এতে। ওকে, দেখো এবার পরবর্তী কোশ্চেনটি, এখানে দেখো, এখানে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আগে করব, তারপর কিন্তু আমরা পরে কিন্তু আমরা এই দুইটাকে কাজ করব, ঠিক আছে। ওকে, তো এবার দেখো তোমরা যেটা করবে, এখানে ইকুয়েশনটি বলা আছে যে a, ওকে, b বলা আছে এর পাওয়ারে 2, ওকে, আর b বাই তোমাদের কিন্তু নিচে 3 বলা আছে, ওকে। আচ্ছা, এটা ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনে আমরা পুট করব। তো ফার্স্টে আমরা এই সেকেন্ড ব্র্যাকেটে কাজটা করব, মানে এর জায়গায় 3 পুট করব এবং b এর জায়গায় কিন্তু আমরা -1 পুট করব। সেমভাবে এখানে এর জায়গায় 3 যদি পুট করি তাহলে 3 স্কোয়ার হচ্ছে, আর b এর জায়গায় যদি মাইনাস পুট করি তাহলে -1 হচ্ছে, ঠিক আছে। তো এবার দেখো এখানে নিচে 3, এটাকে ক্যালকুলেশন করো, এখানে ক্যালকুলেশন করে 3 3 9, এখানে -9 পাচ্ছি, আর এখানে নিচে 3 পাচ্ছি, 3 দিয়ে কাটো, এখানে 3 পাচ্ছি, তাহলে এখানে -3 আসছে, ঠিক আছে। এবার কি করবে দেখো, এখানে পরবর্তীতে তোমরা কি করবে, এটা কিন্তু আমরা b এর ভ্যালুটি বের করে নিলাম, ওকে। এটা আমরা পরেরটাই b এর ভ্যালু ধরবো -3, তা মুছে দিচ্ছি। দেখো এবার আবার এই ইকুয়েশনের মধ্যে পুট করবে, ওকে। ইকুয়েশনটি কেউ বলা আছে a²b/3, তো এই ইকুয়েশনে পুট করবে। এবার কি পুট করবে, এর জায়গায় 2 পুট করবে, ওকে, আর b এর জায়গায় কি বের করলাম -3টা বের করলাম, -3টা পুট করবে, ওকে। তো এবার দেখো এটা কিন্তু -3, ওকে, এর জায়গায় আমরা 2 পুট করব, মানে 2 এর স্কয়ার হয়ে যাচ্ছে, আর b এর জায়গায় আমরা -3 পুট করছি, তো এখানে নিচে 3 হচ্ছে। এবার দেখো 3 আর 3 ক্যান্সেল হয়ে এখানে -1 পড়ে থাকছে, তো এখানে 2 এর স্কয়ার মানে কত, এখানে 4, আর এদিকে -1 সামনে যদি গুণ হয়ে যায় মাইনাস থাকছে, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি, -4 পাচ্ছি, -4 দিয়ে তোমরা দেখতে পাচ্ছ অপশন নাম্বার সিতে আছে, ওকে। অপশন সি হয়ে যাবে তোমাদের কিন্তু 100% কারেক্ট অ্যান্সার। এবার দেখো নেক্সট কোশ্চেনটি, ওকে। সেমভাবে এখানে একই ইকুয়েশনটা লিখবে, এখানে স্টার মার্ক বলা আছে, স্টার মার্ক দিয়ে দাও, ওকে।
এখানে বি, ইকুয়াল টু এখানে এ প্লাস বি প্লাস এ বাই বি। আচ্ছা, তাহলে এর জায়গায় আমরা 12 পুট করবো, আর এটা গুণ আকারেও থাকতে পারে, ঠিক আছে, এখানে স্টার মার্ক না থেকে এটা একটু কোশ্চেনটা হয়তো ভুল উঠেছে, তো এই জায়গাটা কিন্তু গুণ আকারেও থাকতে পারে। ওকে, তো এর জায়গায় আমরা 12 পুট করবো এবং বি এর জায়গায় কিন্তু আমরা 4 পুট করবো। তাহলে সেমভাবে এর জায়গায় 12 পুট করবো এবং বি এর জায়গায় 4 পুট করবো। এখানেও এর জায়গায় 12 পুট করবো এবং বি এর জায়গায় 4 পুট করবো। দেখো এখানে 4 দিয়ে 12কে ক্যান্সেল হচ্ছে, এখানে 3 পাচ্ছি। তাহলে এখানে কত পাচ্ছি, 12 আর 4 কত হচ্ছে 16, 16 আর 3 কত হচ্ছে, 16 আর 3 19 হচ্ছে। 19 দিয়ে দেখছো তোমরা অপশন নম্বর বিতে। ওকে, দেখো নেক্সট কোশ্চেনটি 3 স্কোয়ার প্লাস 9n প্লাস এখানে এটা 8 নয়, এটা টাইপিং মিস্টেক হয়েছে, তো এটাও 5 হবে। ওকে, তো এটাকে যদি তোমরা 3 দিয়ে ভাগ করো তাহলে তোমাদের ভাগশেষটা কত আসবে, তোমাদের অ্যান্সারটা এটা চেয়েছে, ঠিক আছে। তো কী করবে তোমরা, সিম্পলি দেখতে পাচ্ছ এখানে 3 দিয়ে কিন্তু এই 3কে কাটা যাচ্ছে, মানে এটা ভাগ চলে যাচ্ছে, 9কেও কিন্তু ভাগ যাচ্ছে, এবার 5 পড়ে থাকছে। এই 3 দিয়ে যদি 5কে ভাগ করো তাহলে কত থাকবে, দেখো তোমরা এখানে ভাগশেষ কিন্তু তোমাদের এখানে 2 থাকছে, ঠিক আছে। তো আমাদের এখানে অ্যান্সার কী হলো, ভাগশেষ 2, অপশন নাম্বার বিতে। ওকে, দেখো এবার পরবর্তী কোশ্চেনটি 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল কত। আচ্ছা, 3টি ক্রমিক সংখ্যা মানে পরপর সংখ্যা আসবে। ওকে, সেই 3টি সংখ্যার গুণফল তো আমরা দুইভাবে করতে পারি। প্রথমটি নিয়ম তোমাদের দেখিয়ে দিচ্ছি কী করবে, যে একটা সংখ্যা x ধরে নেবে, পরের সংখ্যাটি x প্লাস 1 ধরে নেবে, তারপরের সংখ্যাটি x প্লাস 2 ধরে নেবে, ঠিক আছে। এই 3টি সংখ্যার গুণফল বলেছে, তো সিম্পলি তোমরা এখানে গুণ করে দেবে। এই গুণফল কত বলা আছে, 120। তোমরা এখান থেকে x এর ভ্যালু বের করে কিন্তু তোমরা করতে পারো, এটা একটু লং প্রসেস হবে। ওকে, আরেকভাবে তোমরা কি করতে পারো, দেখো এখানে 120কে আমরা সিম্পলি এখানে লসাগু করে দেবো, ঠিক আছে। এখানে যদি 2 দিয়ে লসাগু করি, এখানে 60 হচ্ছে, এটাকে 2 দিয়ে কাটো, এখানে 30 হচ্ছে। এবার কত বাদ দেবে, এখানে 5 বাদ দাও, ঠিক আছে, এখানে 6 হচ্ছে। এবার দেখো ক্রমিক সংখ্যাগুলো কিন্তু পেয়ে যাবে এখান থেকে, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছ যে সংখ্যাগুলো বেরিয়েছে, এখানে 2 দুগুণ 4, 5 আর 6, দেখো 4, 5 এবং 6, এই 3টি সংখ্যা আমরা কিন্তু পেয়ে গেলাম পরপর, ঠিক আছে। তো এই 3টি সংখ্যার সিম্পলি যোগফল বলেছে, যোগ করে দেবে। যোগফল কত হচ্ছে, 5 আর 9, 9 আর 6 15, 15 দিয়ে অপশন নাম্বার দেখতে পাচ্ছ বিতে। পরবর্তী কোশ্চেনটি দেখো, এখানে দেখো একক স্তরীয় অঙ্ক নিয়মগুলি তোমাদের প্রথমের দিকে দেখিয়েছিলাম। তো এখানে একক স্তরীয় অঙ্কর একটা নিয়ম চলে আসছে, লাস্ট ডিজিটটাকে উঠাবে এবং পাওয়ারের এটা 2। ওকে, পাওয়ারের দুটো সংখ্যা উঠিয়ে নেবে। ওকে, 2 এর নিয়ম কি, তোমাদের 4 দিয়ে ভাগ দিতে হবে। 4 দিয়ে ভাগ দেওয়ার পর দেখো এখানে ভাগশেষ কত থাকছে, 4টা কত হচ্ছে 32, ভাগশেষ পাচ্ছি আমরা 1, তাহলে 2 এর পাওয়ারে 1 মানে কত 2 হচ্ছে, তাহলে 2 অপশন নাম্বার সিতে। ওকে, দেখো এবার নেক্সট কোশ্চেনটি। এবার দেখো কোশ্চেন কি বলছে, যে দুটি সংখ্যার সমষ্টি, ধরে নিচ্ছি একটা সংখ্যা x, পরের সংখ্যাটি কত y, এই দুটি সমষ্টি 10, তাদের অন্যনকের যোগফল, অন্যনক বলতে যে 1/x হয়ে যাবে, ঠিক আছে, আর এটা y ছিল, এটা 1/y হয়ে যাবে। এই দুটো সংখ্যার যোগফল বলে দেওয়া আছে তোমাদের কত, 5/12। ওকে, সংখ্যা দুটি কী কী তোমাদের বের করতে বলছে। তো সিম্পলি তোমরা এখানে ক্যালকুলেশন করবে, এখানে দেখো x আর y লসাগু xy হবে। ওকে, তো এখানে আমরা কত পাচ্ছি, y প্লাস এক্স ইকাল টু 5/12 পাচ্ছি। এক্স প্লাস ওয়াই উপরে থাকছে, এই এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু তোমরা জানো যে 10। ওকে, আর নিচে কত, এক্স ওয়াই ইকাল টু 5/, তো এবার দেখো এখানে কি করবে, এই 5 দিয়ে 10কে কাটো, 5 দুগুণ 10, ঠিক আছে। এবার বড় জোড় গুণ করে দেবে, এই স্টেপটা আমি উপরের দিকে করছি, ঠিক আছে, এখানে করছে। তো এখানে যদি তোমরা বড় জোড় গুণ করে দাও, এক্স ওয়াই হবে, আর এখানে 2 আর 12 গুণ হয়ে যাবে, 12 দুগুণ কত হচ্ছে 24 হচ্ছে। তো এক্স ওয়াই ভ্যালু আমরা 24 পেলাম। তো 24কে কীভাবে ভাঙতে পারি, ঠিক আছে, অপশন দেখে তোমরা বলো 24 কোনটা দিয়ে হচ্ছে, যে 8 গুণন 2 এটা 24 হচ্ছে না, দেখো 6 গুণন 4 এটা 24 হচ্ছে, 4 6 24 এটা হচ্ছে, তাহলে অপশন নাম্বার কিন্তু তোমাদের বিটা হয়ে যাচ্ছে। ওকে, 6 গুণন 4 এটা হচ্ছে, তো অপশন বিটা হবে তোমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার দেখো দুটি ক্রমিক সংখ্যার গুণফল কত, 1980, ছোট সংখ্যাটি
কত হবে, ঠিক আছে। তাহলে আমরা ডাইরেক্ট কি করব, তোমরা দুইভাবে করতে পারো, আমি দুইভাবে দেখিয়ে দিচ্ছি তোমাদের। এবারে দেখো যে ক্রমিক সংখ্যা বলেছে যেহেতু, তো একটা সংখ্যা যদি এক্স হয় পরের সংখ্যাটি এক্স প্লাস 1 হবে। এই দুটো সংখ্যার গুণফল গুণ করে দেবে সিম্পলি। গুণফল কত বলে দেওয়া আছে 1980, ঠিক আছে। তো এটা দেখো, এটা কিন্তু তোমাদের ক্যালকুলেশন করতে একটু সময়টা বেশি লেগে যাবে। তো এই ক্ষেত্রে তোমরা কী করবে, অপশনগুলো টেস্ট করো। অপশন টেস্টের নিয়ম কি দেখো, এখানে ছোটো সংখ্যাটি কত বলতে ছোটো সংখ্যাটি এখানে দেওয়া আছে কোশ্চেনের অ্যান্সারে, ঠিক আছে। তো ছোটো সংখ্যাটি সিম্পলি এখানে লেখো যে 34, এখানে 35, 44, ওকে, অ্যান্ড 45। ছোটো সংখ্যাগুলো লিখলাম। এবার বড় সংখ্যাটি কত হবে, এখানে এক যোগ হয়েছে তো 34-এর পরে 35 হবে, তাই তো। এখানে কত হবে, এখানে 36 হবে, এখানে 45 হবে, আর এখানে 45 আছে 46 হয়ে যাবে, তাই তো। আর বড় সংখ্যাটি পেয়ে গেলাম। আমাদের অপশনের মধ্যে কী দেওয়া আছে, ছোটো সংখ্যা দেওয়া আছে, মানে 34 দেওয়া আছে। তারপরের সংখ্যা কি 35 হবে তো। সেমভাবে 35 আছে 34 লিখলাম, 44 আছে 45 লিখলাম, এবং 45 আছে এখানে 46 লিখলাম। এবার দেখো গুণ করে কোনটা অপশনের সাথে তোমাদের গুণফলটা মিলিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো দেখবে এখানে 5 6 30 0, হ্যাঁ, 4 6 24, 4 5 কত হচ্ছে 20, 24 আর 20 কত হচ্ছে 44, ঠিক আছে। আর এদিকে হাতে থাকছে কত 3, কত হচ্ছে 44 আর 3 47। এখানে তো তোমাদের লাস্টে 80 আছে, এটা অপশন হবে না, ঠিক আছে। এটা দেখি এখানে 4 5 কত হচ্ছে 20 0, হাতে থাকছে কত 2 তো। এবার দেখো 4 5 20 আর 4 4 কত হচ্ছে 16, 20 আর 16 কত হচ্ছে তোমাদের 36 হচ্ছে। 36 আর 2 কত হচ্ছে এখানে 38-এর 8 হবে, ওকে। 4 4 আর 16 আর 3 কত হচ্ছে 19। দেখো 1980 কিন্তু তোমাদের অপশন সিটা মিলে যাচ্ছে, তাহলে অপশন সি হয়ে যাবে তোমাদের কিন্তু এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। দেখো এবার পরবর্তী কোশ্চেন যে কি বলছে, দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যা, একটা সংখ্যা এক্স ধরছে আর একটা সংখ্যা ওয়াই ধরছে, এই দুটি সংখ্যার গুণফল বলে দেওয়া আছে কত 1575, এবং ভাগফল এক্স বাই ওয়াই এদিকে বলে দেওয়া আছে তোমাদের 9 বাই কত 7, ওকে। তাহলে সংখ্যা দুটি কি কি, তো সিম্পলি তোমরা কি করবে, এখানে দেখো একটা সংখ্যা, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমাদের হিন্টস দিয়ে দিচ্ছি, এটা তোমরা বের করবে ক্যালকুলেশন করে, ঠিক আছে। তো এই এক্সটাকে রাখবে এবং ওয়াইটা এদিকে গুণ করে দেবে, মানে 9y বাই 7 হয়ে যাবে। তো এক্সের ভ্যালু আমরা এখানে পুট করব, ঠিক আছে। এখানে যদি পুট করি তাহলে 9y বাই 7 গুণন তো ওয়াই আছে, ওয়াইটাকে রাখবো। এবার 1575, এটা আলাদা স্টেপ আর এটা আলাদা স্টেপ, ঠিক আছে। তো এবার তোমরা দেখো এখানে কত হচ্ছে 9 দিয়ে যদি কাটো, এখান থেকে তোমরা ওয়াইয়ের ভ্যালুটা বের করে নিবে, ওয়াই বাই ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, এদিকে কাটাকাটি করে তোমরা এখানে ওয়াইয়ের ভ্যালুটা বের করে নিবে। আর ওয়াইয়ের ভ্যালু এখানে পেয়ে গেলে তাহলে এখানে ওয়াইয়ের জায়গায় এখানে ওয়াইয়ের ভ্যালুটি পুট করে দেবে, ঠিক আছে। এখান থেকে এক্সের ভ্যালু পেয়ে যাবে, ওকে। এখান থেকে ওয়াইয়ের ভ্যালু বের করে নেবে, এখান থেকে এক্সের ভ্যালু বের করে নেবে, ওকে। তাহলে দুটো সংখ্যা তোমরা পেয়ে যাবে। এটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। দেখো এবার এই কোশ্চেনটিতে কী বলছে যে কোনো একটি সংখ্যাকে কি বলছে, কোনো একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলায় সে ভুল করে 3 দিয়ে গুণ করলো, গুণফল পেল 2907, ঠিক আছে। তো ভাগ করতে বলেছে, সে কি করছে, সে গুণ করে দিছে। মানে ধরে নাও একটা সংখ্যা আছে, মনে করো একটা সংখ্যা 9 আছে, 9 আছে, তো সেই সংখ্যাটাকে আমি ভাগ করতে বলেছি। যদি ভাগ না করে গুণ করে দেয় তাহলে সেটা কি 3 নং 27 হয়ে যাবে, মানে বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাকে আগে সেই সংখ্যাটা বের করে নিতে হবে। মানে আমি কি করব, 29.7কে আমি 3 দিয়ে ভাগ করে দেখব যে সংখ্যাটি আমার কত ছিল। দেখো এখানে ভাগ করে দেখো, যদি ভাগ করো তাহলে এখানে যে 3 নং কত হচ্ছে 27, ওকে, 3 নং 27, তাহলে সংখ্যাটি আমরা 9.9 পেলাম, ওকে। তো এই সংখ্যাটিকে আমাকে 3 দিয়ে ভাগ করতে বলেছিল, তাহলে আমরা মেন সংখ্যাটি পাবো, কোশ্চেনে সেটা বলেছে, ঠিক আছে। এই সংখ্যাটিকে মানে 9.9কে এবার 3 দিয়ে ভাগ করতে বলছে, ওকে। তাহলে এখানে যদি ভাগ করো, এখানে 3 তারিখে 9, 3 তারিখে 9, মানে 3.3 পাচ্ছি। কারেক্ট অ্যান্সারটি আমাদের কিন্তু 3.3, ওকে। তো এটাই তোমাদের এই ভিডিওর লাস্ট কোশ্চেন ছিল, ঠিক আছে। এভাবে তোমাদের আমি কোশ্চেনগুলো সলভ করে দেবো একটা ভিডিওর মধ্যে দিয়ে, চেষ্টা করব খুব কম সময়ের মধ্যে সলভ করে দেওয়ার। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, কারণ তোমাদের বন্ধুরাও যাতে এই ভিডিওটি দেখে হেল্পফুল হয়, ওকে। তো আজকের জন্য
রাখছি। টাটা, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টেক কেয়ার।